বলেন এই মজমায় কোন যুবক আছে? আমি তো ওদেরকে নিয়ে কাঁদি যে ওদের যৌবন তো আমার চোখের সামনে মাটিতে মিশা দিতেছে। কসম, আমার সমাজের যুবকের যৌবন মাটিতে মিশতেছে দুই কারণে। একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। ওরা সারাদিন আজে বাজে জিনিস দেখে ইন্টারনেটে, দুইজন তিনজন একা একে মিলা সারা রাত্র দেখতে থাকে। কি ওয়াইফাই কি এই গ্রামে নাই? নাই। প্রতিবেশীর পাসওয়ার্ড কি আমাদের কাছে নাই? বন্ধুর হটস্পট কি আমাদের কাছে নাই? যুবকদেরকে জিজ্ঞেস করেন না আছে না নাই। ওরা তো জানে না ওদের যৌবন মাটিতে মিশতেছে। আমার সুশীলরা তো মুখে কুলুপ দিয়া বসে আছে, আমার বুদ্ধিজীবীরা তো মুখেই খোলে না। আমার দেশের কর্ণধাররা তো এদিকে তাকাই না, ওরা তো চ্যান নিয়ে ব্যস্ত। যুবকদের যৌবন যে মাটিতে মিশতেছে এইদিকে ওদের খেয়ালই নেই। আমার ডাক্তাররা তো গবেষণাই করে না যে ইন্টারনেট ওদের যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। ওরা ডেলি 10 বার গরম হয় আর 10 বার মোবাইলে চুমা দিয়া ঠান্ডা হয়। জিগান 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 জিগান। পাশে বসা থাকলে জিজ্ঞাসা করেন আমারটা সত্য না মিথ্যা। ওরা তো অর্থ কি সত্য কি, নায়িকা সাইকা গায়িকা, মডেল সডেল উলঙ্গ সুলঙ্গ দেখা 10 বার গরম হয় আর 10 বার মোবাইলে চুমা দিয়ে ঠান্ডা হয়। জিগান ওগো চেহারাই তো বলে। ওরা তো প্রতি বছর সেক খায়, ওরা সব সেক খাওয়া, সব চেহারা গুলা বলতেছে সেক খাওয়া। ওরা পারে না খালি কলিজাটা বুনা করে দিয়ে দিতে, কিন্তু ডাক্তার অনুমতি দিলে মনে হয় ওটাও দিয়া দিত, কিন্তু ডাক্তার অনুমতি দেয় না। তারপরে তো সেক খায়, তারপরে তো পিছে পিছে ঘুরে, সারাদিন জুতা দেখে, জুতা বারবার তাকায় তো বিরক্ত হয়ে জুতা দেখায় একবারে সাইজ। আর যদি বাবন হয়ে চাঁদের দিকে দেখে একবারে জবকেরা বাড়িতে পাঠায় দিন। জিজ্ঞান ওদেরকে জিজ্ঞেস করেন, আমি তো ওদের জন্য কাঁদতেছি, ওদের যৌবন মাটিতে মিশতেছে। কসম খোদা, আল্লাহ তো বলতেছিল যে তুই সারাদিন কি করলি, কোনো ব্যাপার ছিল না। ব্যাপার তো হলো সূর্য ডুবতে দেরি, হাত উঠায় মাপ চাইলি কিনা, মাপ চাইতে দেরি করলি কিনা। এক যুবকও তো মাপ চায় না, এইখানে একজনও তো নেই যে সূর্য ডুবতে দেরি মনের থেকে আল্লাহর কাছে সরি বলতে দেরি করে না, মাপ চাইতে দেরি করে না। আছে একজন? অভ্যস্ত তো কেউ নাই। সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করে না, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে দেরি করে না। সূর্য তো এটা বলতে বলতেই উঠতেছিল, ফাক্তানিম আনা ইয়াউমুন জাদীদ, সুবর্ণ সুযোগ মনে কর আমি নতুন দিন। ডুবতে সময় তো চিৎকার দিতে দিতে বলতেছিল লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুই আমাকে উঠতে দেখবি না। তো যেটা বলতেছিলাম, মুসলমানের দুরবস্থা কেন? শুধু আল্লাহর হুকুম না মানার কারণে। চুরি চুরি সুইনা জুরি, হুকুম না মানতো, যদি মাপ চাইতো 2 বেলা, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। মাপও তো কেউ চায় না, না নারী না পুরুষ না যুবক না যুবতী না যুবক না বৃদ্ধ, কেউ তো মাপ চায় না। কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন? কয়দিন? কোরআন তো এটাই বলছিল, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে ফিরবে না। একটা
একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে পারবো না যুবক, আমি শেষ জায়গায় চলে আসছি। একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে পারবো না। দেখাবো? আরে দেখাবো। দৃষ্টি একটা নেয়ামত। কয়টা? কয়টা না 100টা? আজ পর্যন্ত কি কি দেখছেন, কয়বার দেখছেন বলতে পারবেন? 50,000 বৎসর দিলে বলতে পারবেন? 50,000 বৎসরও মিলাইতে পারবেন না। কোরআন এটাই বলছিল, আল্লাহ বলে আমার একটা নেয়ামতের হিসাব তুই মিলায় দেখার ক্ষমতা রাখিস না। বিদায় আগের থেকেই তুই হাত উঠা। এই জন্যই এই উম্মতকে সুযোগ দিছিলেন, একটা করলেও হতো। যে আল্লাহ পারি না, পেটের টানে পারি না, পিছের টানে পারি না, সংসারের টানে পারি না, বিবি বাল বাচ্চার টানে পারি না, ভাই ব্রাদরের টানে পারি না, সংসারের টানে পারি না, সমাজের টানে পারি না, কিন্তু তওবা তো করতে পারতাম। রাগ হয়ে যাবেন? বলবো, প্রত্যেক বাড়িতে কোরআন আছে না? এরকম কোন মুসলমান ঘর আছে যেখানে কোরআন নাই? না কোরআন আছে না নাই? কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন নাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঘরে ঢুকলে প্রথম কোরআনটা নজরে পড়ে না টেলিভিশনটা নজরে পড়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো কোরআনটা চোখের সামনে রাখেন নাই। যে আমি ঘরে ঢুকলে যেন কোরআনটা আমার চোখে পড়ে, টেলিভিশনটা না পড়ে। কমসে কম কোরআনটা পড়লে তো মনে একটা প্রভাব আসবে যে আমার ঘরে আল্লাহর কিতাব। আপনি তো টেলিভিশনটা রাখছেন বেডরুমে, কোরআনটা তো রাখেন নাই। আপনি তো টেলিভিশনটা রাখছেন প্রথম রুমে, মেহমান চাই যেন টেলিভিশনটা দেখে। আমরা গেলে তো দেখি কাপড় দিয়ে ঢেকে রাখে, কিন্তু বুঝি তো এটা কি ঢেকে রাখছে। কোরআন তো চোখে পড়ে না। আর একটা বলবো, এই মজমায় আছে 90% লোক কোরআন পড়তে পারে না। ভুল বললাম? আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো অভিযোগ ছিল না। যদি ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতেন। এই মজমায় আছে, কবে কোরআনকে চুমা দিছে বলতে পারবে না। যুবক আছে এই মজমায়, কবে কোরআনটাকে ছুঁয়া দেখছে বলতে পারবে না। ছুঁয়া দেখছে, অথচ ডেলি 50 বার মোবাইল ছুঁয়া চুমা দেয়। যার হাতে জুতার বাড়ি খাইছে ওর ছবি পর্যন্ত বাইর করে চুমা দিয়া মেসেজ পাঠায়, আমি করে চুমা দিছি। জিজ্ঞেস করেন ওদেরকে। ওরাই তো আমার সাধনা, যুবকরাই আমার সাধনা, নাইলে আমার এই ময়দানে আসার কথা না। আমি এই ময়দানের লোক না, আমি ওদের চোখের, ওদের কারণে আসছি, ওদেরকে দেখা আমি আসছি, নাইলে আমি এই ময়দানের লোক না। এই ময়দান আমার দরকার ছিল না। আমি তো ওদেরকে নিয়ে কাঁদি। আলহামদুলিল্লাহ 2-4টা রাস্তায় দেখা হয়, কখনো কখনো ফজরও পড়ে আমার সাথে, নাইলে আমার সাথে দেখা হয় না। ফজর পড়লে দেখা হয়, দূর দূর থেকে আসে, দেখি চোখের পানি জড়াইতে থাকে, আর বলে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। 10-15-20 কিলো পিছনে বাইক নিয়ে দৌড়াইতে থাকে, তারপরে মনের কথাটা বলে, মনটা ভেড়া যায় যে দৌড়ানো সার্থকময় হইতেছে। আমি তো আশা রাখি যদি ওদের চোখ দিয়ে কোনোদিন পানি আসে, ওই পানি আমার নাজাতের কারণ হবে। আমি তো ওদেরকে নিয়ে কাঁদতেছি। কবে কোরআন চুমা দিছে বলতে পারবে না, অথচ আল্লাহর কালাম।
যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, দনবাড়ির মানুষ, তো আমি মাউত এই গ্রামে লাগায় শোনায় দিতাম কোরআন কিরকম চিৎকার দিতেছে, কোরআন কিরকম বদদুয়া দিতেছে, মসজিদ কিরকম বদদুয়া দিতেছে। আমি চিনি দনবাড়ির বড় লোকরা কোথায় থাকে, আমি জানি ওই দনবাড়িতে থাকে না। যুক্তি বলে আল্লাহ ধনবাড়িতে কেন নিজের ঘর দিলেন? আল্লাহ তো গনিজুল আগ্নিয়া, সমস্ত ধনীদেরও ধনী, সবাই ওনার কাছ থেকে ধন নিয়ে ধনী হইল। ওই আল্লাহ কেন ধনবাড়িতে নিজের ঘর দিল? ধনবাড়ির ধনী তো ধনবাড়ি ছেড়ে ঢাকাতে বাড়ি বানাইলো, আমেরিকাতে বাড়ি বানাইলো, কানাডায় বানাইলো। আল্লাহ কেন নিজের ঘরটাই গ্রামে আইনা দিয়া দিল? আল্লাহ তো দিছিল বন্ধুর ইজ্জত যেন থাকে। আমি বন্ধুর ইজ্জত রাখতে চাই। আমি যে শ্রেষ্ঠত্ব দিলাম উম্মতে মুহাম্মাদীকে সমগ্র মানব জাতির ভিতরে, কিয়ামতের দিন যেন কোনো উম্মত না বলতে পারে যে এগুলাকে শ্রেষ্ঠত্ব দিছে, এগুলাকে। এই জন্য তো গড়টা বাড়ির কাছে আইনা দিছিলেন যে 2 কদম দিয়া যেন জান্নাতের চাবি নিতে পারে, জান্নাতের গ্যারান্টি নিতে পারে, ঈমানের গ্যারান্টি নিতে পারে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি নূরের অধিকারী হতে পারে, কিয়ামতের দিন যেন আল্লাহ পাশে বসাইতে পারেন। আইনা জিরানি, প্রতিবেশী বইলা পাশে বসাইতে পারে। মসজিদ তো খালি। চিৎকার দিয়া সমাধান হবে না। এই উম্মতের মাসলা চিৎকার দিয়া সমাধান হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা এলেম আছে, ঘুরার অভিজ্ঞতা আছে, ঘুরার। ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখেন, আমি 15 বছর আগে 2 চোখে দেখছি। ফিলিস্তিনের প্রত্যেক গলি বলবে এই ব্যক্তি আসছিল। আমি চিনি ফিলিস্তিনে কি আছে, কোথায় কি রাখা আছে। আপনি চিনেন না, আপনি চিনেন না ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনে। আপনি চিনেন না মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার ছাত্র ইউসা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না 70 জন নবীর কবর কোনটা কোনটা। আপনারা চিনেন না 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না কোন পাথরের সাথে আল্লাহর রসুল বোরাককে বাঁধছিলেন, কোন জায়গায় দাঁড়ায় খুতবা দিছিলেন, কোন জায়গায় দাঁড়ায় 1.25 লক্ষ নবীকে নামাজ পড়াইছিলেন, সশরীরে উপস্থিত ছিল। আপনারা চিনেন না। আমার চেয়ে বেশি ব্যথা আমাদের ফিলিস্তিন নিয়ে নাই। আমার যোগ বিয়োগ মিলে না। ওই জমিন ফিলিস্তিন, দিয়ারুল আম্বিয়া, যেখানে এখনো 74 জন নবী চিহ্নিত, কবর চিহ্নিত। তার ভিতরে জাতির পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার ভিতরে একজন মুসা কালিমুল্লাহ। নবীরা তো সব কবরে জীবিত, শরীর তো সুরক্ষিত, সাহাবারও তো সুহাদা, 45,000 শহীদ সাহাবা, এরাও তো কবরে জীবিত। শহীদ তো মরে না। ওই মাটির এই দুরবস্থা হবে কেন? হায় হায় হায়, যেখানে মুসলমানদের প্রথম কেবলা। আসেন আল্লাহর হুকুম মানি, মানতে না পারলে আরেকটা কাজ করি, কমসে কম ডেলি আল্লাহর কাছে হাত উঠায় তওবা করি, তওবা, মাপ চাই। পারবেন?
কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন, জোরে বলেন। নামান। তাইলেই কিন্তু এই উম্মতকে ঠিকানায় পাঠাবে। জান্নাত আল্লাহ কারো জন্য বানান নাই, বানাইলেও শুধু সান্ত্বনামূলক বানাইছে। হুজুর আমার কথা একমত হবে না, দেখি হয় কিনা। অন্য উম্মতের জন্য জান্নাত বানান নাই, জান্নাত তো এই উম্মতের জন্যই বানাইছিলেন। বাকিদের জন্য বানাইলেও সান্ত্বনামূলক বানাইছেন। সান্ত্বনা, সান্ত্বনা বোঝেন? স্কুলে দেখবেন সান্ত্বনা পুরস্কার দেয়, মাদ্রাসায়ও মনে হয় দেয়, ঠিক না? সবাইকে তো সান্ত্বনা পুরস্কার দিছে। জান্নাতের কাতার হবে 120টা, 80 কাতার আমরা হব। 80 কাতার, একজনকে দিবেন 80 কাতার, 1.25 লক্ষকে দিবেন 40 কাতার। তাইলে আমি সান্ত্বনা বলবো না তো বলবো কি? বলেন, যুক্তি তো বলে, ঠিক না? সান্ত্বনা বলবো না তো বলবো কি? 1.25 লক্ষকে কয় কাতার? 40, আর একজনকে 80 কাতার। জান্নাত তো আমাদের জন্যই ছিল, আমাদের জন্যই ছিল। সান্ত্বনা যদি না হইতো তাহলে সবাইকে ঘুরে ঘুরে দেখাইতো। আসল বন্ধুর জন্য বানাইছেন দেখেই মনে হয় ডাইকা নিয়ে গেছেন, আগেই দেখা নেন ঠিক আছে কিনা বানানো, কোনো চেঞ্জ মেঞ্জ করতে হইব কিনা আগেই দেখা নেন, ওকে আছে কিনা। কারিগর বাড়ি বানায়া মালিকরে আগে ডাইকা নিয়ে বলে দেখেন ডিজাইন ঠিক আছে কিনা, কিছু বাইন্দা চূড়া পরিবর্তন করতে হবে কিনা। আপনি দেখা ওকে করলে চাবি দিয়া দিব, নাইলে আবার পরিবর্তন করব। এই জন্যই তো বন্ধুকে ডাইকা নিয়ে জান্নাত দেখাইছেন। দেখেন আপনার জন্যই জান্নাত, ওকে আছে কিনা দেখেন। বন্ধু তো ওকে বলে নাই, চোখের পানি ছাড়তে ছাড়তে আসছেন। 23 বছর কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আমার উম্মতের গন্তব্য তো জান্নাত, ওই জান্নাতের জন্য চোখের পানি থামে না। পারবেন আর 2টা কাজ করতে? আরে পারবেন, সবাই পারবেন। কে কে পারবেন মনের থেকে? পাক্কা ওয়াদা? নামান। যুবকরা পারবা? তোমাদের পায়ে হাত দিয়া বলি করো, একদিন তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আরে কিয়ামতের মাঠে হোক আর না হোক, জান্নাতের সমুদ্র সৈকতে দেখা হবে। ডেলি হইতে পারে 2 বারও দেখা হবে, আর নাইলে কালকে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওইখানে দেখা হবে। হায় 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 হায়, যুবক তোকে ইন্টারনেটের নিশায় ধরছে তাই না, মাদকের নিশায় ধরছে তাই না, আধুনিক হওয়ার নিশায় ধরছে, ঠিক না? আমি তো চাই আল্লাহ করতো তোকে জান্নাতের নিশা ধরতো। জান্নাতের নিশায় যদি আমাদের মা বোনরা নিশাগ্রস্ত হতো, যুবতীরা যদি জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হতো, সারাদিন বৈশা জিমতে থাকতো, আর যদি জিজ্ঞাসা করতো জিমো কেন, বলে ওই লেহেঙ্গা পরবো কবে, এই জন্য জিমতেছি। আল্লাহ তো লেহেঙ্গা দিবে মা বোনদেরকে, ডেলি 70 বার চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, ওই যে ঘের কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই সুতা দিয়া বানাবে না, নূরের থেকে সুতা দিয়া বানাবে। আল্লাহ বলে তোকেও কুদরত দিয়া বানাইছি, কোন সৃষ্টির হাত লাগতে দেই নাই,
তোর লেহেঙ্গাও কুদরত দিয়া বানাবো, কোনো দর্জির হাত লাগতে দিব না। তোর খানাও কুদরত দিয়া পাকাবো, কোনো বাবুর্চির হাত লাগতে দিব না 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 না। তোর জান্নাতের প্রত্যেকটা নেয়ামত কুদরত দিয়া বানাবো, কোন সৃষ্টিকে হাত লাগাইতে দিব না। কেননা তোকে বানাইছি তো কুদরতি হাত দিয়া। ওই জান্নাত গন্তব্য। পারবো দুটা করতে? প্রথম হইল যখনই ঘুমাইতে যাব তো আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? ওয়াদা? মনে থাকবে? হ্যাঁ না? মনে হয় থাকবে না। মনে না, হাত উঠানোই বলে মনে থাকবে না, কোরআনও বলে মনে থাকবে না। ওমা আনসানিহু ইল্লা শাইতান, কোরআনও বলে মনে থাকবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলি, দেখেন মনে লাগে কিনা। যেইখানে ঘুমান যাতে ঢুকলেই চোখে পড়ে একটা কাগজে লেখা টানায়া দেন, আমি মাপ চায়া ঘুমাবো। পারবেন? মাঝে মাঝে হইতে পারে শয়তান উঠায় ফালায়ও দিবে, আবার লাগান। যুবক পায়ে হাত দিয়া বলি 6 মাস পর, 6 মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবে না। এর আগেই তুমি যা দেখবে বলার জন্য তোমার মন ব্যাকুল হবে। পারবা? সারাদিন কি করলাম আমার বিষয় না। যখনই ঘুমাইতে যাব তখনই মাপ চায়া চোখ দুটা বন্ধ করব। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। তারপরে চিরজীবন মাপ চাইলো আর তাকায়া দেখবে না, বুরুক্ষেপ করবে না। আজকে হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবে না। কোরআন এটাই বলে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পারবে? ওয়াদা তো? দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? পাক্কা নামান। তৃতীয় একটা জিনিস, 3 জায়গার সম্পর্ক কখনো ছেদ করব না। পারবেন? যার কারণে আমাদের দেশটা টিকা আছে। এতটুক ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। এতটুক ছোট জায়গার ভিতরে এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো দেশে নেই। এতটুক ছোট জায়গার ভিতরে এত আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নেই। আমাকে গুগল দিয়া বুঝাইতে হবে না। আমি বললাম না, আল্লাহ আমাকে 7 মহাদেশ দেখাইছেন। শুধু দেখান নাই, অহংকার করে বলতেছি না। বৎসরে 2-4 দিন এরকম যায় আমি 2 মহাদেশে 2 বেলা খাই, 3 বেলাও 3 মহাদেশে খাই, এরকম বৎসরে দিন যায়। বিদায় আমার কথা মেনা নেন। এতটুক ছোট দেশে এত আলেম ওলামা আল্লাহওয়ালা কোনো দেশে নেই, মসজিদ কোনো দেশে নেই, মাদ্রাসা কোনো দেশে নেই। এই জন্যই আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে আমাদের দেশটা বহুত আগে মাটির সাথে মিশা যেত। এই জন্যই বেঁচে আসি, নাইলে দুনিয়া আমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিত। কিন্তু পারে না। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা দুনিয়া আলাদের অ্যানালাইসিসে আসে না। এই মাটি নিয়ে বেশি দিন কাউকে মাটি খেলতে দেয় না। প্রথম চায় ওরে রান আউট করতে, যদি না হয় তো চায় বোল্ড আউট করতে, যদি না হয় চায় ক্যাশ আউট করতে, যদি না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে দেয়। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। ইতিহাস খোলার সময় আমার কাছে নাই। পারবেন নামাজ পড়তে? পারবেন এই 3 জায়গার সাথে সংযোগ জুড়তে? মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা আল্লাহওয়ালা। পারবা যুবক? পারবা? পারবা? পাক্কা? যদি জুড়তে নাও পারো, তোমাদের পায়ে হাত দিয়া বলি কোনোদিন ভুলেও আঙ্গুল উঠাও না।
আঙ্গুল উঠায় না, আঙ্গুল উঠাইলে আর তুমি বাঁচবে না, তোমাকে বাঁচানোর কোনো সুযোগ থাকবে না। আখেরাতে তুমি লা এলাজ হয়ে যাবে, চিকিৎসার সাহায্যে তোমাকে বাঁচানো যাবে না। আর যদি আঙ্গুল না উঠাইলা তখন একটা স্কোপ থেকে যাবে। ওই দিন তুমি দেখবে, আজকে দেখানোর সুযোগ নাই, বলারও সুযোগ নাই। এই তিন জায়গার সাথে সংযুক্ত হব তো, ওয়াদা পাক্কা? হ্যাঁ, যদি জ্যাবের থেকে 1 টাকা দিতেও হয়, হ্যাঁ, কে কে দিব দেখি? পাক্কা সত্য? পাঠাবেন ছাত্র করে? ভলান্টিয়ার গুলো একটু ও আগের থেকে সেটই করেন নাই? ইন্না লিল্লাহ, কই সেট করা আছে? এক জায়গায়? তাইলে জ্যাবে হাত দেন, জ্যাবে হাত দেন। 1 টাকা পারেন, 1 টাকা দেন। ও এরা এখন নামবে, আপনারা করবেন জেহাদ। চান্দাই করতে পারেন না, জেহাদ করবেন? না এত সহজ? সেট করা দরকার ছিল, চতুর্দিকে আওয়াজ দিতে দেরি, 2 মিনিটে